খুব সহজে কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল করা যাবে এই 2025 সালে এমন কিছু পয়েন্ট তোমাদেরকে বলেছি, যেই পয়েন্টগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে তো 100% তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো চলো পয়েন্টগুলো এক এক করে জেনে নেওয়া যাক। আকর্ষণীয় থাম্বনেল এবং ক্যাপশন ভালোভাবে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, তুমি যে থাম্বনেলটা দিচ্ছ ইউটিউব শর্টসের উপরে, সেই ইউটিউব শর্টসের থাম্বনেলটা যখন অ্যাড করছো সেটা যেমন অ্যাট্রাকটিভ হয়, সেটা যেমন দেখতে আকর্ষণীয় হয়, তবেই কিন্তু মানুষ সেই ভিডিওটার উপরে ক্লিক করবে। এবং ক্যাপশন অর্থাৎ তুমি যে টাইটেলটা দিচ্ছ সেই টাইটেলটা খুব কম দাও এবং ভালোভাবে দাও, কথায় ভালো লেখার চেষ্টা করো, তবেই কিন্তু মানুষ সেটা দেখবে। কালারফুল এবং চোখ ধাঁধানো থাম্বনেল কিন্তু ব্যবহার করুন, যেটা দেখলে মানুষের ভিডিওটার দিকে চোখ যায়, যাতে মানুষ সেই ভিডিওতে ক্লিক করে। প্রথমে 3 সেকেন্ড শর্টস ভিডিওতে এমনভাবে বলো যেখানে মানুষ সেই ভিডিওটা দেখতে বাধ্য হয়, যেখানে মানুষ সেই ভিডিওটা ওই 3 সেকেন্ড দেখে ভিডিওটা বুঝে যায় যে হ্যাঁ ভিডিওটা কেমন হতে পারে এবং ভিডিওর কোয়ালিটি কেমন হতে পারে। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু প্রথম কয়েক সেকেন্ডেই গুরুত্ব দেয়। যদি ইউটিউবের অ্যালগোরিদম, যদি অডিয়েন্স তোমার ওই ভিডিওর কয়েক সেকেন্ড দেখে শর্টস ভিডিওটা, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায় যে তোমার ওই ভিডিওটা কিন্তু ভালো ভিডিও, অর্থাৎ মানুষ দেখছে তোমার ওই ভিডিওটা। তখন ইউটিউবের অ্যালগোরিদম সেটাকে কিন্তু বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায়, যেখানে তোমার ভিডিওটা তারা যদি দেখে তাহলে কিন্তু সেইখানে তোমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার 100% চান্স আছে। ট্রেন্ডিং কন্টেন্ট বেছে নিন। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি কোনো কন্টেন্ট না পাচ্ছ, যদি ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল করতে যাও, তাহলে কিন্তু তোমাদের ট্রেন্ডিং কন্টেন্ট অর্থাৎ এখন যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে সেই ট্রেন্ডিং কন্টেন্টটা তোমাদেরকে বেছে নিয়ে তার উপরে কাজ করতে হবে। ভাইরাল মিউজিক, ট্রেন্ডিং চ্যালেঞ্জ ও জনপ্রিয় টপিক বেছে নিন। অর্থাৎ বন্ধুরা, এই যে তোমাদের ভাইরাল যে মিউজিকটা চলছে এইগুলো কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে ওই শর্টস ভিডিওর, তাহলে কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে। আমি এমন কিছু হ্যাশট্যাগ বলছি, এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে লাগাবে, তাহলে কিন্তু শর্টস ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। যেমন আমাদের আছে হ্যাশট্যাগ বেঙ্গলি শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, আরও কিন্তু হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এইরকম কিছু ট্রেন্ডিং তোমাদের হ্যাশট্যাগ আছে, যেইগুলো তোমাদের কিন্তু ডেসক্রিপশানে এবং তোমাদের টাইটেলে ব্যবহার করতে হবে। শর্টস ভিডিওর ক্ষেত্রে মিনিমাম তোমার ভিডিওর দৈর্ঘ্য রাখতে হবে 15 থেকে 30 সেকেন্ড, তার বেশি রাখলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল নাও হতে পারে। 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে ভিডিও রাখার চেষ্টা করবে এবং তার ভিতরে তোমাকে কিন্তু যতটা কথা বলা, সেইটাকে যেই টপিকটা তুমি নিয়ে কথা বলবে সেটাকে কিন্তু কভার করতে হবে। যারা দেখছে তোমার ভিডিওটা তাদের যাতে মনোযোগটা কম না থাকে, তার জন্য তোমাকে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, উন্নত মানের এডিটিং করতে হবে এবং বিভিন্ন ধরনের এফেক্ট তোমাকে ওই ভিডিওর মাধ্যমে ব্যবহার করতে হবে, যাতে অডিয়েন্সরা তোমার ওই ভিডিওটাকে দেখে দাঁড়িয়ে যায়, অর্থাৎ ভিডিওটা দেখে। পারলে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করবে, না পারলে সপ্তাহে মিনিমাম তোমাকে 3টা ভিডিও আপলোড করতেই হবে শর্টস ভিডিও। যদি তুমি শর্টস ভিডিওটা নিয়মিত আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউবের অ্যালগোরিদম বেশি বেশি অডিয়েন্সের কাছে তোমার ওই ভিডিওটাকে রেকমেন্ড করবে। কমিউনিটি এবং দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করুন, অর্থাৎ তুমি কিন্তু ওই চ্যানেলে প্রতিদিনই কমিউনিটি পোস্ট করো, তাহলে কিন্তু তোমার ওই কমিউনিটি পোস্ট থেকেও কিন্তু কিছু ইউজাররা তোমার চ্যানেলে আসবে। কমেন্টে উত্তর দাও, অর্থাৎ তোমার যে ভিডিওর নিচে যে কমেন্টটা করেছে সেই কমেন্টগুলো কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। দর্শককে তোমার ভিডিওটা ট্যাগ করতে বা শেয়ার করতে বা সাবস্ক্রাইবার করতে অনুরোধ করো। অর্থাৎ বন্ধুরা, তুমি যখন ভিডিওটা বানাচ্ছ বা তৈরি করছো, তার ভিডিওর মাঝে বলো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে। এইরকম কিন্তু তোমাকে বলতে হবে ভিডিওতে, তাহলে কিন্তু দর্শকরা সেটা দেখে তোমার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব করবে। জনপ্রিয় ক্রিয়েটরদের সাথে যদি তুমি কোলাব করতে পারো, অর্থাৎ তাদের যখন লাইভ হচ্ছে সেই লাইভে গিয়ে তুমি চ্যাট করবে, তাহলে কিন্তু যদি সেই চ্যাট করো বা নাম্বারিং যে তারা নাম্বার দেয়, এই নাম্বারটা যদি তুমি তোমার ওখানে তাদের কমেন্টে গিয়ে টাইপ করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই চ্যানেলটাকে খুব দ্রুত তারা বুস্ট করে দেবে। তাহলে কিন্তু তোমার সেখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমরা যদি লাইভেও জয়েন হয়ে যাই, তাদের সাথে কোলাব করার চেষ্টা করো। এঙ্গেজিং কল টু অ্যাকশন তোমার ভিডিওতে দিতে হবে। শেষে যেটা হচ্ছে মেন পয়েন্ট তোমাদেরকে আমি বলবো, সেইটা কি তোমাদেরকে আইডিয়াটা দেবো। তোমরা কিন্তু এটা করার পরে ইউটিউব স্টুডিওতে যাবে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে নিচের দিকে দেখবে অ্যানালিটিক্স বলে অপশান আছে। ওই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে তোমাদের বাম দিকে একটু দেখবে উপরে ট্রেন্ড বলে আছে এবং নিচের দিকে একটু আসলে দেখতে পাবে তার পাশে
কন্টেন্ট বলে আছে, তারপরে লেখা আছে নিচে টপ, তোমার ওই ভিডিওতে টপ ভিডিও যেইগুলো আছে সেই ভিডিওর উপরে কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে। বা পাশে যদি ট্রেন্ড যে লেখাটা আছে ওই ট্রেন্ডে ক্লিক করে তোমাকে কিছু ভিডিও কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব, সেই ট্রেন্ড ভিডিওগুলো তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো, যাতে খুব সহজেই এই ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে বুস্ট দিতে পারে। এবং নিয়মিত চেষ্টা করো, অবশ্যই কিন্তু এর ফল পাবে। তুমি কিন্তু হাল ছেড়ো না, যে আমার ভিডিওতে ভিউ আসছে না বলে আমি হাল ছেড়ে দেবো, ভিডিও তৈরি করবো না, আমি আর মাসে একটা ভিডিও দেবো, এরকম করলে হবে না। তোমাকে কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে, তোমাকে কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু তুমি ইউটিউবে গ্রো হতে পারবে। আর তাছাড়া কোনো বিকল্প নেই। যদি তোমার কোনো বিকল্প থাকতো তাহলে কিন্তু সেটা সকলেই সেই ট্রিকটা কাজে লাগিয়ে কিন্তু গ্রো হয়ে যেতে পারতো। ছোট ছোট চ্যানেলে কিন্তু কোনোদিনও ট্রিক কাজে লাগবে না। যখন তোমার চ্যানেলে 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সেই চ্যানেলে ট্রিক অ্যাপ্লাই করে সেই চ্যানেলটাকে আরো গ্রো করে নিয়ে যেতে পারো। কিন্তু তার নিচে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে তোমরা যতই ট্রিক অ্যাপ্লাই করো না কেন, কোনোদিনই তোমার ভিডিও ভাইরাল হবে না, যতক্ষণ না তোমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে, যতক্ষণ না তোমার ভিডিওর কন্টেন্টটা ভালো হচ্ছে। তুমি যখন ভিডিওর কন্টেন্ট ভালো করবে, কোয়ালিটি ভালো করবে, থাম্বনেল ভালো করবে, তখন দর্শকরা অবশ্যই তোমার ভিডিওটা দেখবে, তা দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে তোমার কিন্তু সেইগুলো অর্গানিক সাবস্ক্রাইবার হবে, সেগুলো কোনো কিন্তু ফেক সাবস্ক্রাইবার নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় বলেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে চ্যানেলে, অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, বাই।